আজকে বুধবার এখন বাজে 5টা বাজতে যায়। তো এখন বেরোয়নি এখনো, বেরোচ্ছি। কালকে যেহেতু বৃহস্পতিবার একটু ফুল কিনবো, ফল কিনবো। আর মেয়ে কালকে কোর্টে যাবে, ও ডায়েরি নেবে, কলম নেবে স্যারকে দেওয়ার জন্য বছরের প্রথম দিন। আর নিয়েছি আমার ব্যাগ একটা, মানে অনেক দিন থেকে ব্যাগটা সারাবো আজকে ব্যাগটা সারাবো। জুতো খারাপ হয়ে গেছে এখন। এত অন্ধকার, এই কাজ করছিলাম। এই যে বেড কভার সব এক পুরনো নতুন বেড কভার খুঁজে পাচ্ছিলাম না, কোথায় ডিমান্ড খাতে, কোথায় এখানে ঢোকানো। আজকে সব এগুলো রেখে দিয়েছি। এসে আলমারির এই মানে বেড কভারগুলো সব গোছাবো, তারপরে এসে রান্না বান্না করবো, সন্ধ্যা দেবো। এখন বেরিয়ে অনেক কাজ আছে, কাজ মিটিয়ে তারপরে আসবো। এমন আমার জুতাটা 3 বা 4 বার ছিঁড়ে গেছে। আর জুতোটা এতটা, ব্যাগ নিয়ে লিছি, এই তো ব্যাগার্সের বাইরে ব্যাগও নিয়ে লিছি। জুতাটা এতটা সুন্দর, এতটা মায়া বসে গেছে, জুতোটাকে আমার ফেলাতে ইচ্ছে করছে না। তাই জুতোটাকে যতবারই যাই ততবারই সারিয়ে নিই, মানে একটু। আর আমাদের সব টিউবলাইটগুলো সব খুলে ছেলে সেদিন ফিস্ট করতে নিয়ে গেছে, সব অন্ধকার, তাই চারদিকটা অন্ধকার। চল বেরিয়ে দেখা হচ্ছে। চাবিটা কোথায় বাইরে ব্যাগ রেখে দিয়ে এসছি। বেরোলাম, ওকে কাঁধে দিয়ে দিয়েছি ব্যাগটা, ওই কাঁধে দিয়ে দিয়েছি। ওর ভেতরে জুতো আছে, সারাবো। আর এখন আর শাড়ি পরি না, কাজে যখন যেতাম শাড়ি পরি, এখন বেশিরভাগটা চুড়িদার পরি। কার ফোন এসছে দেখি, ফোন জিও আর এয়ারটেল, তো এয়ারটেল এখন আর পয়সা ভরি না, তাই জিও থেকে ফোন এসছে, এয়ারটেল থেকে ফোন এসছে। চলো এখান থেকে ফুল নেবো, ফুল নিয়ে মশলা বাজার করব, জুতো সারাতে দিয়ে এসছি। তারপরে ঠাকুরের কিছু বাজার নেবো। পেন কত টাকা? এই পেন পেনটা 140 টাকা, 120 টাকা পড়বে। এগুলো দিয়ে দিচ্ছ? এটাই সার্ভে দেবে? তো টাকা আছে একটাই তো, একজনকেই তো দিবি, বাস আর কিছু না। বাপি ডায়েরি পাবে, সেটা নিয়ে নিবি। বাপি ডায়েরি পাবে, বাপি ডায়েরি পাবে। এত ডায়েরি কিনতে ছিলেন তখন, তো ডায়েরি পাবি। সাদা তেল না, সরষা একটা লো, আর একটা ওই যে কুকুরের বিস্কিট একটা দিয়ে দাও। ডিপা বাড়ি বিক্রি হয়ে যাবে একদম। মেয়েটা কোথা গেলে গিয়ে না, চুর বদমাস। বাজার থেকে এলাম, এই তেল নিলাম, 2 রকম তেল, বিস্কিট, তারপরে নিলাম পোস্ত, ডাল আর ইজি, শুকনো লঙ্কা, সব কিছু নিয়ে এবার খাবো বা রান্নাঘরে ঢুকবো, চা খাবো, তারপর রান্না বান্না হবে। এই বাজার থেকে এলাম, এগুলো সব গুছিয়ে নিই। চলুন আপাতত চা। তো এবার দুধটা ঢেলে নে, অনেকটা পড়ে গেছে। ও কেলোস খাবে দুধ দিয়ে, আর আমি চা খাবো। চা এই যে মুড়ি কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি। ওদেরকে বিস্কুটটা কাট না, বিস্কুট দে, ব্রিটেনে বিস্কুট ওদের জন্য নিয়ে আসছে। বিস্কুট শেষ, দুধ কিন্তু ঠান্ডা হয়ে যাবে, থেকে দুধ লাগলে একটু ফুটেলে। এই যে ওকে কেলোর, আমার একটু বাদাম দিয়ে একটু পেঁয়াজ কুচিয়ে আমি খাবো মুড়ি। এই ভাত বসিয়েছি, চা বসিয়েছি। চলুন, এখন আর ইচ্ছে করছে না, সকালবেলা একদম আপনাদের সঙ্গে দেখা হবে। বিছনা ঝেড়ে চলে এলাম বাসন মাজতে। সকালবেলা কীরকম, সকাল বাসন মাজতে কীরকম, শীতের দিনে খুব কষ্ট হয় না। রাত্রিবেলা কোনো সময় পারলে বাসনগুলো ধুয়ে নিই, আবার এক সময় এত বাসন পড়ে যখন রাত্রিবেলা ধুতে ইচ্ছা করে না। যেমন কালকে রাত্রিবেলা চাটা খাওয়ার পরে একদম কম্বলের ভেতরে ঢুকে গিয়েছিলাম,
তারপর রান্না করে যেহেতু কালকে রাত্রেটা ঝাল করা হয়েছিল ট্যাংরা মাছে, বড়ই রান্না করেছিল, তাই জন্য আর কালকে আর একদম করতে ইচ্ছা করছিল না, বাজার টাজার করে আনলাম। এই সকালবেলা যাই হোক বাসন টাসন ধুয়ে নিয়ে একদম চা খাবো, খাওয়া দাওয়া করে ওদিকে আবার সব সবজি বের করে রেখেছি টেবিলে, কি রান্না টান্না হয়। তো চলুন আসছি, পরে একটু পরেই আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার সবাই ভালো আছে। এখন বাজে 7:20। উঠেছি, মেয়ে আজকেও কোর্টে গেল না, শরীরটা একদম ওর ভালো না, দুর্বল শরীর। ও বললো যাবে, বললো, তারপর বললে না যাবো না, একদম সোমবার থেকে যাব। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বাড়িতে তো পুজো আছে, তাই ভোর সব ঘর দর মোছামুছি সবই কাজ হয়ে গেছে। আর ফ্রিজ থেকে সব সবজি রেখে দিয়েছি টেবিলে, কাটবো কি রান্না হবে এখনো জানি না। আর এদিকে এই যে গরম জল বসিয়েছি, মেয়েকে দেবো, আমি খাবো, তারপর চা খাবো, একটু বসবো, তারপর সবজি টবজি কাটবো। তার আগে পুকুরের ভাতটা বানিয়ে করে রেখেছি ওদের, যেহেতু মাছ দিয়ে। আর এই যে জল বসিয়েছি, এখন 2 গ্লাস জল খাবো, মেয়েকে দেবো, জল খাবে আর গরম জল, তারপর চা খাবো, তারপর রান্না বান্নার দিকে যাব। চলুন মেয়েকে আগে গরম জলটা দিই। চা এখনো ফুটছে, চায়ের দিকে তাকিয়ে আছি কখন চাটা হবে। আমি চাটা গড়াবো, খাবো, তখন দিয়ে আমার ঠিকঠাক হবে। অনেক আগে আমার মাটা ভোরবেলা আগে চা খেয়ে তারপর সব কাজে হাত দিত, শীতকালে অবশ্য সবাই করে, কিন্তু আমার ওই কাজ ফেলে দিয়ে চা খেতে ইচ্ছে করে না। কেউ যদি করে দিল তখন খাই। তো এই শুধু কাজ বলতে এখনো রান্না বান্না কাটাকুটি এইগুলোই বাকি, কাজতে ওদিকে দিয়ে চলে এসেছি। আর এদিকে ঘরদোর সব মোছা হয়ে গেছে, আর বাকি পুজো করবো। চাটা খেয়ে নিয়ে রান্নার জোগাড় টোগাড় করে দেখি, মেয়ে যদি বলে পুজো করবো তাহলে মেয়ে করবে, আর নাহলে আমি চান করে রান্না টান্না করে পুজো করবো। এখন তো গোপাল ঠাকুর আমাদের উঠে পড়বে, বর গেছে বাসন টাসন ঠাকুরে তুলে, ফুল তুলে গোপালকে তুলে দেবে। চলুন চা খাই, চা না খাওয়া অবধি। এই যে চা চলে এসছে, চা, এই যে চায়ের সঙ্গে 2টো বিস্কুট নিয়ে নিই আগেই। এই যে সব সবজি বের করে রেখে দিয়েছি, কি রান্না করব এখনো চিন্তা ভাবনা করিনি এখনো চিন্তা ভাবনা কি রান্না হবে। আগে তো মোটামুটি চা দিয়ে চাটা খাই আমেজ করে বসে, তারপর ভাববো। চলুন চা ফা খেয়ে নিই, পরে আসছি। এই রান্না বান্না, আলু ভাজা হয়েছে, এটা হচ্ছে শিম আর উচ্ছা ভাজা করেছি। এই যে মুগ ডাল ফুলকপি দিয়ে, ফুলকপি গাজর আর এই দিয়ে যে মুগ ডাল করেছি। বৃহস্পতিবার তাই নিরামিষি। আর এদিকে এই যে সবজি হচ্ছে কুমড়ো, আলু, টমেটো আর শিম, বেগুন, মূলো, আর এই যে বড়িটা ভেজে রেখেছে, এটা দিয়ে একটা নিরামিষ তরকারি হচ্ছে। আর এদিকে তার আগে এই যে ডালিয়া বানিয়েছিলাম, ডালিয়া আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে কেলস দুধ দিয়ে। রান্নাঘর এখনও পরিষ্কার হয়নি, রান্না করে পরিষ্কার টরিষ্কার করবো। এখনও পুজো বাকি আছে, পুজো হবে। চলুন রান্না বান্না সেরে নিই, পরে আসছি। কী রান্না হলো ফাইনালি দেখ। আর রান্নাঘর করে রান্নাঘরটার মুছে দিয়ে চলে এলাম ওয়াশিং মেশিন থেকে, জামা কাপড়গুলো বের করে এগুলো মিলে দিয়ে যাব পুজো করতে। ওই সব সবজি, আলু ভাজা, উচ্ছা ভাজা, শিম ভাজা, মুগ ডাল করেছি, এই হয়েছে আজকে রান্না বান্না। তো সব রান্নাঘরের কাজ সেরে রান্নাঘর মুছে এখন চলে যাব বাইরে জামা কাপড় মিলতে একদম। আবার কি নিয়ে আসছি, তুই দাঁড়া, তোকে হবে আজ। দাঁড়া তুই।
তুই আয়, তোর মুখে করা নিয়ে যাবো, তুই আয়, তুই এদিকে আয়, ঘরে ঢুক আজকে, তুই আজকে ঘরে ঢুক। আমাদের এই কুকুরটা মানে কুকুরটুস এত বদমাস, পাশের বাড়ি কুকুর তাদের পুতুল নিয়ে এসে পুরো কুচি কুচি করে দিয়েছে, কাদের জুতো টেনে নিয়ে আসে। আমার তো আমাদের বাড়ি জোড়া জুতো হারিয়ে কেটে কোথায় হারিয়ে দিচ্ছে, কাদের কুচিয়ে দিচ্ছে, এত বদমাশি করতেছে যে ধারণার বাইরে। সকালবেলার কাজ জন্য শেষ হতে চায় না, একের পর এক। তাই আবার আজকে বৃহস্পতিবার মানে একটু ফল টল কেটে ঘর সাজিয়ে পুজো করতে হয়। অন্যান্য দিনকে ঘট করতে হয় না, হয়তো অন্য কিছু দিয়ে পুজো দিয়ে দিই, ফল টল অত কাটতে হয় না, কিন্তু বৃহস্পতিবারটা বিশেষ করে অগ্রহণ পৌষের বৃহস্পতিবারটা কাটতে হয়। চলুন পুজো মিলে দিই। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। বছরের প্রথম দিন মন্দিরে যাইনি, তাই আজকে মন্দিরে যাব। এখন বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ খেয়ে আছি, এখন বাজে 3টে বাজতে যায়। তো আমরা অনেকেই যাব মন্দিরে, কোথাকার মন্দিরে যাই নিশ্চয়ই আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক। রাস্তায় মেয়েকে ডাকলাম, মেয়ে বললো না যাবে না, তাই আমি বেরিয়ে পড়লাম। সেই সময় বাড়ি গেছি রাতটুকু থেকে পরদিন মন্দির চলে আসবো। ফোন করেছিলাম, আসবে বললো। এসছেন আপনার কথা জিজ্ঞেস করলো, দিদি থেকে এসছে, বললেন তো। যে মনে হয় বাবা কথা বলছে, অবিন বাবু যে কনফারেন্স কথা বলছিল মনে হয় না। তোমরা কয়েকজন মিলে সবাই একসঙ্গে যেটা আমার জেনে নিলে সবাইকে ফোনে জানিয়ে দিবে। হ্যাঁ সেটা কোন গানটা আমাকে একটু বলো, গানগুলো লেখা আছে তো না। একে যে মেন মন্দিরটা কোনোদিনই দেখা পাই না সন্ধেবেলায়। প্রার্থনা শেষ করে মেন মন্দিরে ঢুকছি, এত সুন্দর দেখুন, ঠিক সেই দেঘরের মতো মনে হবে। এটাই হচ্ছে মেন মন্দির। আজ আমার ভাগ্যে দেখা হয়ে গেল ঠাকুরের মেন মন্দিরটা। হ্যাঁ কাকলি নিয়ে গেছে। কইছে তোমাকে 10 টাকা দিতে হবে, তুমি তো ওই তো 5 টাকা ওখানে দিলে, সেদিন সেখানে 5 টাকা দিয়েছে, তোমার 10 টাকা কম দিতে হবে। ওই বৌদির কাছে 10 টাকা কি করে দিয়েছি, বিছানা ঘাঁটা করে দিই। ছেলে বিছানা ঝাড়বো। রাত্রিবেলা রুটি আর বাঁধাকপির তরকারি হয়েছে, আর ঘরের মশারি টাঙিয়ে দিয়ে এলাম। এই যাবো খেতে, বিছনা টিছনাগুলো ঝাড়ি, পুরো পাতনি টাতনি কি অবস্থা করে রেখেছে। আমি তো আজকে বছরের প্রথম দিন ঠাকুর বাড়ি যেতে হয়, যাইনি। আজকে আমাদের ঠাকুরের মাতৃ সম্মানের ছিল, আর কোনোদিন ওখানে রাত্রিবেলা আমাদের প্রার্থনা করা হয়নি।
যাই হোক গেলাম, প্রার্থনা করলাম, বেশ ভালো লাগছে। আর আমাদের রবিবার দিন ওখানে আমাদের সব খেলাধুলা আছে ঠাকুর বাড়িতে, মানে সবাই মিলে মেয়েদের খেলা, ছেলেদের আঁকা অনেক রবিবার দিন আছে। আবার 9 তারিখ আছে বনভোজন আছে ঠাকুরের ওখানে। তো আজকে সবাই মিলে গেছিলাম, আলোচনা করা হলো কে কী করবে না করবে, কে কোন দায়িত্বে থাকবে। আর গেলাম, বাড়িতে তো বসে আছি, এখন তার কাজ করছি না। তো চলুন ঠাকুরের বলি, চল আমার বান্ধবী মানে ফোন করলো, যাবি চলো ঠাকুরের কাছে যাই। বছরের প্রথমে তো একদম ঠাকুরের কাছে পুজো দেওয়াই হয়নি, আজকে 2-3 তারিখ হয়ে গেল। তো গেলাম, প্রার্থনা করলাম, বেশ ভালো লাগছে। মানে সেই দেঘরের কথা মনে করিয়ে দিচ্ছিল। অনেক দিন আগে, অনেক দিন যখন ছেলে মেয়ে ছোটো ছিল দেঘরে গেছিলাম। ভোরবেলা সেই যে প্রার্থনা, ভোরবেলা যে কি সুন্দর সেই দিনটা, যেন সেটা যেন সবসময় আমার মনে হয়। দেঘর যাওয়ার খুব ইচ্ছে করে, দেখি ঠাকুর কবে টানে দেঘর, যখনই যাবে বা গাড়ি এখানে মন্দির থেকে চলে যাবই আমি। আর আমার জন্য সেই মানে ইচ্ছে করে ঠাকুর বাড়িতে যাওয়ার, তবে কবে যাবে এখনও ঠিক হয়নি। তো আপাতত আমাদের এখানে ঠাকুরের এখানে 9 তারিখ বনভোজন, 9 তারিখ বাচ্চা ছেলে সবাই, মেয়েদের সবার খেলাধুলা আছে। রবিবার সকাল থেকে শুরু হবে, ওখানে খাওয়া দাওয়া, ঠাকুরের ভোগ। আজকে গেলাম, প্রার্থনা করলাম, মনটা খুব শান্তি, ভালো লাগলো। যে সন্ধেবেলায় প্রার্থনা কোনো দিন করিনি, মাতৃ সম্মেলন হয় দুপুরবেলা, সকালবেলায়, রাত্রে গিয়ে প্রার্থনা করে ওখান থেকে বেরিয়েছি, তখন বাজে 6টা, 6:30 বেজে গেছে, মানে 6টা বেজে গেছে। তারপরে এলাম, এসে রুটি বাঁধাকপি তরকারি হয়ে গেছে, এখন বাজে 9:30, 10টা বাজতে যায়। তো চলুন, বেশ ঠাকুরের কাছ থেকে এসে বেশ মনটা ভালো লাগছে। চলুন এখানে একটা ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট সবাইকে।